অনলাইনে বা অফলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করার পর যে স্লিপটি পেয়েছেন সেটি দিয়ে কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি এ টু জেড আজকে দেখাবো এই ভিডিওতে। আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম গুগলে চলে যান। গুগলে গিয়ে লিখবেন সার্ভিস এনআইডি গভ ভিডি, এটা লিখে আপনি সার্চ করে দিন। এটা লিখে যখন আপনি সার্চ করে দিবেন প্রথম দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে এসেছে এনআইডি সার্ভিসেস। এই ওয়েবসাইটটির ভিতরে চলে যান। এই ওয়েবসাইটটির ভিতরে আসার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নেই, এখানে রেজিস্টার করুন, এটার উপরে ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরপর দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর। সো আপনি হয়তো একটা ফর্ম পেয়েছেন, এই ফর্মে দেখুন একটা নাম্বার দেওয়া আছে, এই ফর্ম নাম্বারটা কিন্তু আপনার এখানে দিতে হবে। আর জাতীয় পরিচয়পত্র কারা দিবে? যারা ধরেন এনআইডি কার্ড হারিয়ে গেছে বা সংশোধন করছে, নতুনভাবে নাম পরিবর্তন করছে বা অন্য কিছু পরিবর্তন করছে, তাদের জন্য এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিবে। আর আপনি তো নতুন, আপনি অবশ্যই এখানে ফর্ম নাম্বারটি দিবেন। অবশ্যই ফর্মের একটা কাগজ পেয়েছেন, সেটা অনলাইনে আবেদন করলেও পাবেন, অফলাইনেও পাবেন, সেই ফর্ম নাম্বারটি এখানে দিতে হবে। ফর্ম নাম্বার দেওয়ার পর এখানে দেখুন জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ, দিন, মাস, বছর, এটা কিন্তু আপনার এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে দেখুন একটা কোড ওয়ার্ড দেখা যাচ্ছে 5 অক্ষরের। সো এই কোডটি কিন্তু জলছাপে দেওয়া আছে, এই কোড অক্ষরটি আপনার এখান থেকে জুম করে দেখে এখানে লিখে দিতে হবে। সো আমি সবগুলো আগে লিখে দিই, তারপর নেক্সট ধাপ দেখাচ্ছি। আমি এখানে সকল তথ্য পূরণ করে দিলাম। আমি ফর্ম নাম্বার, জন্ম তারিখ এবং এখানে দেখানো কোডটি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার জাস্ট আমি এখানে সাবমিট অপশনের উপর ক্লিক করি। এরপর আমাদের এখানে নিয়ে চলে আসলো। আসার পর এখানে দেখুন এখানে আপনার বিভাগ সিলেক্ট করতে বলছে, জেলা সিলেক্ট করতে বলছে এবং উপজেলা। আর স্থায়ী ঠিকানাও এই যে বিভাগ, জেলা, উপজেলা। এখন আপনি যখন আবেদন অনলাইনে করছিলেন বা অফলাইনে, তখন আপনার কিন্তু বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আপনি দিয়েছিলেন। সো সেখানে যেরকম দিয়েছেন হুবহু এখানে দিতে হবে। একটু যদি আপনি উল্টোপাল্টা করেন, যে কোনো একটা বিভাগ উল্টোপাল্টা করেন, আপনার কিন্তু তাহলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না। তাই সেখানে ঠিক যেরকম দিয়েছিলেন এখানেও হুবহু সেরকমভাবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দেন। আমি দিয়ে দিলাম আমারটা। দেওয়ার পর এবার এখানে দেখুন আবার পরবর্তী অপশন রয়েছে, পরবর্তীর উপর ক্লিক করে দিন। এরপর দেখুন এখানে একটা নাম্বার শো হচ্ছে। এখন যদি এই নাম্বারটি আপনার কাছে থাকে, যখন আপনি আবেদন করছিলেন তখন কিন্তু এই নাম্বারটি দিয়েছিলেন। সো এখন যদি আপনার মোবাইলে এই নাম্বারটি থাকে তাহলে তো এখানে ওটিপি পাঠানোর উপর ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে যোগাযোগ তথ্য পরিবর্তনের উপর ক্লিক করে আপনার এই নাম্বারটি পরিবর্তন করতে হবে। তো আমরা এখানে নাম্বার পরিবর্তন করবো না, আমাদের কাছে নাম্বারটি আছে, আমরা জাস্ট এখানে ওটিপি পাঠানোর উপর ক্লিক করে দিব। দেখুন আমাদের কিন্তু ওটিপি পাঠানোর উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে এসএমএস চলে এসেছে, আমরা এখানে ওটিপিটা দিয়ে দিব। সো এটা দেওয়ার পর এখানে দেখুন পরবর্তী লেখা অপশন, আবার পরবর্তীর উপর ক্লিক করে দিব। এবার পরবর্তীর উপর ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করতে বলা হয়েছে এনআইডি ওয়ালেট নামে। এই অ্যাপটিকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। সো এটা আপনারা সর্বপ্রথমে ডাউনলোড করে নেবেন। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপটিকে আপনাদের। আপনি প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। আমরা আবার সেই ওয়েবসাইটে ফেরত আসবো। ওয়েবসাইটে ফেরত আসার পর এখানে দেখুন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, জাস্ট এটার উপরে ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপসে নিয়ে এসেছে। সো এখানে আপনি ল্যাঙ্গুয়েজ কী রাখবেন, আমার মতে বাংলা রাখুন। দেখতে পারবেন যত কিছু এখানে বলা হবে সব বাংলায় আপনি বুঝতে পারবেন। জাস্ট এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করে দিন। এরপর এখানে আপনার মুখ স্ক্যান করতে হবে। আপনার যখন এনআইডি করছিলেন তখন কিন্তু আপনার চোখের আইরিশ নিয়েছিল, ফিঙ্গার নিয়েছিল এবং মুখের ছবি নিয়েছিল। সো আপনার এনআইডি যে আপনি উঠাচ্ছেন এটা বোঝার জন্য তারা কিন্তু আপনার মুখটি স্ক্যান করবে। এখানে নির্দেশনা দেখাবে আপনার কীরকমভাবে মুখ ডানে ঘুরাতে হবে না বামে ঘুরাতে হবে, সম্পূর্ণ তারা বলে দিবে। যেরকম বলবে সেরকম করতে হবে। সো এখানে ফেস স্ক্যান করুন, এটার উপরে ক্লিক করে দিন। এখন আপনার ফেস স্ক্যান করতে এখানে তাদের ক্যামেরার কিন্তু পারমিশনটা প্রয়োজন। এখানে দেখুন ক্যামেরা চালু করুন, এটার উপর ক্লিক করে দিন। তারপর এখানে সর্ব উপরে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিন। এরপর এখানে আপনাকে বলা হয়েছে মুখ সোজা রাখতে এবং ডানে ঘোরাতে, চোখ বুঝতে এবং মেলতে বা বামে ঘোরাতে, এরকম যেরকম ওখানে বলা হয়েছে সেরকম করুন। আপনার ফেস ভেরিফিকেশন হয়ে গেছে। এবার এখানে এই ঠিক আছের উপর ক্লিক করে দিন। তারপর আমাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে এসেছে, একটু সময় ওয়েট করবেন। দেখুন আমাদের কিন্তু ফেস ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আপনার এখানে নাম, ঠিকানা, বিভিন্ন তথ্য দেখতে পারবেন। সো এখানে তথ্য দেখার পর এখানে দেখুন সেট পাসওয়ার্ড, এখানে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন, বাট পাসওয়ার্ড সেট করেন না, যদি ভুলে যান তাহলে বিপদে পড়বেন। সো জাস্ট এখানে এড়িয়ে যান, এটার উপর ক্লিক করে দিন। এরপর এখানে আরও তথ্য দেখতে পারবেন, ওগুলোর কোনো দরকার নেই, আপনি জাস্ট নিচে চলে আসুন। তারপর দেখুন এখানে লেখা আছে ডাউনলোড
নিচে লেখা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এই দেখো আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এই ছবিটি নিয়ে আমি যদি কোনো কম্পিউটার দোকান দিই, তারা কিন্তু আমার এই ছবিটিকে প্রিন্ট আউট করে বের করে এটাকে লেমিনেটিং করে দিবে, তাহলে কিন্তু এটাকে আমি ব্যবহার করতে পারবো। এই কার্ডটি দিয়ে এনআইডি কার্ডের যত কিছু সবই আমি সেবা নিতে পারবো, যেরকম সিম কার্ড উঠানো, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বিকাশ খোলা, নগদ করা, এ টু জেড সব কিছু করতে পারবেন। সো এই এনআইডি কার্ডটি আপনি ব্যবহার করতে থাকুন, এবং এটার যে হার্ড কপি যেটা আছে, যেটাকে স্মার্ট কার্ড বলে, সেটা পেতে সাধারণত আমি যতদূর জানি যে 3 বছরের মতন সময় লাগে। সো 3 বছর পর আপনি কিন্তু হার্ড কপিটি পেয়ে যাবেন, এবং যখন আপনার হার্ড কপিটি তৈরি হয়ে যাবে, আপনার কাছে এসএমএস আসবে যে আপনার হার্ড কপিটি তৈরি হয়ে গেছে, আপনি অফিসে গিয়ে হার্ড কপিটি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন, এবং এনআইডি রিলেটেড আরও অনেক ভিডিও রয়েছে আমাদের এই এনআইডি প্লে লিস্টে, সো আপনি দেখে নিতে পারেন। দ্য টেক 24 এর সাথেই থাকবেন, আমি মেহেদী আছি আপনাদের সাথে।